ছেলে মেয়েদের মধ্যে সৃজনশীলতার উদ্ভাবন ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা কলেজের সিনে ক্লাব। ছাত্রছাত্রীদের মধ্যে চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখানোর লক্ষ্যে এই সিনে ক্লাবের উদ্যোগে স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবির শুভ মুক্তি ঘটল শুক্রবার। এদিন রায়গঞ্জ শহরে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, সিনে ক্লাবের পরিচালক গোপাল সরকার, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ চন্দন রায়, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, ডক্টর মেঘনাদ সাহা কলেজের অধ্যাপক সুকুমার বাড়ুই সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। এদিন এই স্বল্প দৈর্ঘ্যের ছবির মুক্তি ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায় সকলের মধ্যে। সিনে ক্লাবের পরিচালক গোপাল সরকার জানিয়েছেন, এই ছবিটির নাম আলোকমুখী। কলকাতার পরিচালক সৌরভ সরকারের পরিচালনায় এই ছবিটি নির্মিত হয়েছে। এটি শুধুমাত্র ছবি নয়, আদতে এই ছবি তৈরির মধ্যে দিয়ে ছেলে মেয়েদের ফিল্ম মেকিং কোর্স শেখানো হয়। যারা কোর্সটি করেছেন তারা অনেকেই এখানে অভিনয় করেছেন, অনেকে কারিগরি ক্ষেত্রে অংশ নেন। সব মিলিয়ে ছবি তৈরির উদ্দেশ্য সফল হয়েছে বলে জানিয়েছেন গোপাল বাবু। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আমাদের এই আজকে যে একটা যে ফিল্মটা নির্মাণ হয়েছে, ফিল্মটার নাম হচ্ছে আলোকমুখী। সেই ফিল্মটা হচ্ছে জেন্ডার জাস্টিসের উপরে পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌরভ সরকার মহাশয়। এটি আসলে শুধু ফিল্ম নয়, এই ফিল্মের পেছনে আছে একটা কোর্স, যে কোর্সটির নাম প্রজেক্ট বেসড কোর্স অন ফিল্ম মেকিং, যেটা সিনে ক্লাব ডক্টর মেঘনাদ সাহা কলেজ যেটি উদ্যোগ নিয়েছিল। এবং সেই উদ্যোগের মাধ্যমে 28 জন শিক্ষার্থী, যারা শুধুমাত্র আমাদের সিনে ক্লাবেরই, আমাদের শুধু কলেজেরই নয়, যারা বিভিন্ন জায়গার অনেক অধ্যাপক অধ্যাপিকা, স্কুলের শিক্ষক, বিভিন্ন ইউটিউবার, অন্যান্য পেশার লোকজনও এই কোর্সে এনরোল করেছিলেন। এবং সেই 28 জনের ব্যক্তিকে, ছাত্রছাত্রী শিক্ষার্থীদের নিয়ে আমরা এটি একটি হাতে কলমে ফিল্ম তৈরির একটি নিয়েছিলাম, আমরা কোর্স শুরু করেছিলাম। এবং তার সঙ্গে এই ফিল্মে অভিনয় করেছেন তাদের মধ্যে বেশ কিছুজন, এবং বাকিরাও টেকনিক্যালি কিছু ব্যাপারে পার্টিসিপেট করেছিলেন। আমরা এই 28 জন শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছিলাম, তারা শিখেছে কী করে ফিল্ম তৈরি করতে হয়। এবং এর মধ্যে বেশ কিছু টেকনিশিয়ান আমরা কলকাতা থেকেও এনেছিলাম, যেমন ক্যামেরা, তারপরে বিভিন্ন সাউন্ড আর্টিস্ট, সাউন্ডে যারা রেকর্ডার, এবং ফিল্ম ডিরেক্টর তো ছিলেনই আর কি। এই নিয়ে আমাদের একটা ফিল্ম আজকে রিলিজ হয়েছে। এই ফিল্মটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিবিএফসি যেটা আছে, সেখান থেকে আমরা ইউ সার্টিফিকেট পেয়েছি, ফলে আমরা যে কোনো জায়গায় আমরা এই ফিল্মটি দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। মূলত এই সিনেমাতে বার্তা কী দেওয়া হয়েছে? এই ফিল্মের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে গ্রামের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে একটা সার্টেন বয়সের পর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আশেপাশের থেকে চাপ আসতে থাকে। তার ফলে কী হয়, অনেক মেয়েরা কিন্তু পড়াশোনাটা করতে পারে না, অসময়ে তাদেরকে সে বিয়েটা করতে হয়। সেইখান থেকেই একটা উত্তরণের যাত্রা দেখাচ্ছি আমরা, যেখান থেকে দেখানো হচ্ছে যে একটা মেয়ে তার এই সমস্ত বাধা প্রতিকূলতার বাইরে গিয়ে সে কী করে একটা চেষ্টা করছে যে পড়াশোনা যাতে করে সে করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে কেউ হেল্প করছে, কে হেল্প করছে সেটা ফিল্মের বিষয়, সেটা আমি এখনই ডিসক্লোজ করতে চাই।